একটা ফিতনা শুরু হয়ে গিয়েছে, কলেজের ভিতরে বোরকা পরে বোনদেরকে ঢুকতে দেয় না। আছে না নাই? কিছু কিছু লুচ্চা স্যার আছে, কয় বোরকার মুখ খুলতে হবে। এরকম স্যার নাই? আমি বলবো আপনি স্যার না, আপনি স্যার নামের কলঙ্ক। আপনার মতো কলঙ্ক পৃথিবীতে কেউ নাই। কারণ আমার নবীর সুন্নাহ পর্দা করা, এই পর্দা করার আদেশ দিয়েছে কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। জাহিলি যুগের মতো বের হওয়া যাবে না, পর্দা মেইনটেইন করার দরকার আছে না নাই? আব্বাদেরকে বলবো শোনেন, যেই স্যার আপনার মেয়েকে পর্দা দিয়ে ক্লাস করতে দিবে না, ওই স্যারের কাছে আপনার মেয়ে কোনো কিছু শিখতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? নিয়ে আসেন মেয়েকে, শিক্ষার দরকার নাই আমার। যে শিক্ষার ভিতরে পর্দা নাই, সেই শিক্ষাতে আমার জীবনে কিচ্ছু হবে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বোনদেরকে বলো, বোন আমাকে ম্যাচ করেছে, হুজুর পর্দা করতে পারি না। পর্দা করতে দেয় না, বাড়িতে দেয় না, স্কুলে দেয় না, কলেজে দেয় না। আমি বলবো বোন, পৃথিবীর কেউ আপনার আপন না, আপন একজন, তিনি কে? জোরে কোন কে? আমার বোনকে বলবো, বোন যদি আল্লাহর কাছে উত্তর দিতে চান যে আমার নবী মুহাম্মদ, আই এম দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই উত্তর করতে চান, প্রত্যেকটা প্লেসে বাধা আসুক আর না আসুক, পর্দা করতেই হবে। করতে হবে কি হবে না? আর আব্বাজানদেরকে বলবো, আব্বাজান সবসময় মেয়েদেরকে আপনি হুদায় হুদায় ছেড়ে দিবেন না। চিল্লায় কোন ঠিক কিনা? শুক্রবার আসলে বোনেরা কয় আজকে একটা স্পেশাল কোচিং আছে। কি আছে? যুবকরা মনে লাইন কাট বোঝো আমার নাকি? কি কোচিং আছে? আমার আম্মাজান খুব সহজ সরল বলে, আমার মেয়েটা যে কত ভালো গো, শনি থেকে বৃহস্পতিবারও কোচিং, আবার শুক্রবারেও কোচিং। আসলে এই কোচিংটা কোনো কলেজ কিংবা সেন্টারে হবে না, এটা হবে পার্কে, এটা হবে নদীর ধারে, এটা হবে গার্ডেনের স্পেশাল ক্লাস। চিল্লায় কন্ট্রাক্ট। শুক্রবার আসলে যেটা কিন্তু আব্বা এবং মাদের ওয়াজ, পরে গিয়ে কয় না হুজুর আব্বা আমাদেরকে নিয়ে কিছুই কয় নাই। মাদেরকে হলো, মা নিজের মেয়ের চরিত্র যদি হেফাজত করতে না পান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকেও আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে অধিকাংশ ছেলে এবং মেয়ের ধ্বংসের পিছনে 99% আব্বা এবং আম্মা দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক আবার এখন আবার আপডেট আব্বা আম্মা বের হয়েছে। আপনারা কি রাগ করছেন নাকি প্রিয় ভাইরা? রাগ করছেন আপনারা? আব্বা আম্মা কয় যে একটা মেয়ের তো এটা ছেলে বন্ধু থাকতেই পারে। আচ্ছা কোন আছে না নাই? আমি এরকম বাসা দেখেছি যেই বাসার ভিতরে ছেলে বন্ধু মায়ের সামনে মেয়ের সঙ্গে গেট লাগায় ইটিস পিটিস করে। কথা কোন ঠিক না বে ঠিক? আর আম্মা জান সাওল আসলে কয় আব্বা তুমি তো আমার ছেলের মতো, কামান কামান আসো, তোমার জন্য আমি চা বানাচ্ছি, তুমি ওখানে বসো। আর আরেকটা ফিতনা বের হয়েছে, গ্রুপ স্টাডি। কথা কও ঠিক না বে ঠিক? আমি একটা কথা অলওয়েজ তোমাকে উইথ ফুল গ্যারান্টি বলছি, একটা মেয়ে একটা ছেলে যখন গ্রুপ স্টাডিতে বসে, ওখানে গ্রুপ স্টাডি আসলে কখনো হতে পারে না। জোরে কও ঠিক না বে ঠিক? একটা মেয়ে একটা ছেলে অবস্থান করলে ওখানে শুধু ছেলে মেয়ে থাকে না, ওখানে 3 নাম্বার আরেকজন থাকে, সে কে? এই তো মাশাআল্লাহ, আপনারা তো সব অ্যাক্টিভ লোক দেখি। তাহলে ছেলে মেয়েদের গ্রুপ স্টাডি বন্ধ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি সমস্ত যুবককে এই ফিতনা থেকে বাঁচাই দিও। জোরে কোন আমিন। তাহলে আব্বাজান আম্মাজান কোন প্রকার মেয়ের সঙ্গে ছেলে বন্ধুর প্রশ্রয় দেওয়া যাবে না। ওইদিকে লোকেরা কথাই কোন রাগটা করছে নাকি আপনারা ভাইয়ারা? জোরে কোন ঠিক না বে ঠিক? এই এলাকায় তো মনে ছেলে মেয়ে বন্ধু বন্ধু নাই। হ্যাঁ আছে? আয় হায়, এত আল্লাহওয়ালা এত দাড়িওয়ালা এখানেও আগলা আছে। আয় হায় হায় হায়। আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচাই দিও, বলো না আমিন। তাহলে যুবক মান নবিয়ুক, এই কথার পয়েন্ট বুঝতে পারছেন তো সবাই? এই কথা কয় নাম্বার প্রশ্ন থেকে আসছে? যে কয় নাম্বার প্রশ্ন থেকে? তোমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উত্তর দিতে চাইলে দাড়ি রাখার দরকার আছে না নাই? আর মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? 3 নাম্বার আরেকটা কাজ করতে হবে, কবরের প্রশ্নের উত্তর যদি সহজ করে দিতে চান, চরিত্র ঠিক করতে হবে। অনেকে কথাই কোন রাগটা করছে কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? এবার আসেন মা বোনদের কথা বলি। কিছু কিছু বোন
কি সুন্দর বোরকা, আছে না নাই? হাত ঢাকা, পা ঢাকা, চোখও ঢাকা, দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। হাই হাই, তাহেরি সাহেব নাকি, ব্যাপার কি? আচ্ছা, কিন্তু এই পর্দাশীল মেয়েটাই আবার রাতের বেলা হ্যালো জান করে। যেরকম ঠিক না বে ঠিক? আমি বলবো বোন, আপনি পর্দা করবেন, সকালবেলা রাতের বেলা হ্যালো জান বলবেন, আপনার এই পর্দা কবর থেকে আপনাকে বাঁচাতে পারবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? শুধুমাত্র পর্দা মেইনটেইন করলে হবে না, ভিতরের চরিত্র ঠিক করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এটাকে আমার রাগ করলেন আপনারা? রাগ করছেন নাকি? এখন আবার শুরু হয়েছে দিনদার ছেলে দিনদার মেয়ের প্রেম, আছে না নাই? যুবক, তোমাদের ফেসবুক আইডি আছে? কার কার হাত তুলো। দেখছেন? নাই কারো, সবারই আছে। সবারই আছে, হাত নামাও। মেয়েদের সঙ্গে মেসেঞ্জারে অহেতুক চ্যাটিং করা যাবে না। নাউজুবিল্লাহ। জোরে কাও ঠিক না বেঠিক? অনেক যুবক সুন্দরী মেয়ের আইডি খুঁজে খুঁজে মেসেজ দেয়। এরকম যুবক নাই? যুবক, চরিত্র হেফাজত করতে পারলে তোমাকে কবরে বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মান নাবিয়ুকা, তোমার নবীকে। এটার উত্তর দিতে চাইলে 3টা জিনিস করবেন। জোরে কোন কয়টা? 1 নাম্বার, যুবকরা দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকেও পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ তুমি সবার চরিত্রকে হেফাজত করে দিও, পড় না আমিন। এবার কবরের 3 নাম্বার প্রশ্ন কি, কে বলতে পারে দেখি তো? মা দীনুকা, মা হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? যে কোন ধর্মের নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, শোনো, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজে, সে পৃথিবীর কোথাও কোনো সুখ পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে হিন্দু ধর্মের সুখ খুঁজে, সে কি সুখ পাবে? কোনো ব্যক্তি ইসলামকে মাইনাস করে অমুকের তন্ত্র তমুকের তন্ত্রে শান্তি খুঁজে, সে কখনো শান্তি পাবে? হি উইল বি আ লুজার ইন দ্য ডে অফ জাজমেন্ট। তার মতো অসফল ব্যক্তি আখিরাতে দ্বিতীয় কেউ আর হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে, তারা কিয়ামতের ময়দানে হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। জোরে কোন ঠিক না ঠিক? অনেক যুবক জুব্বা টুপি পছন্দ করে না, ছিঁড়া জিন্সের প্যান্ট পছন্দ করে। জোরে কও, আছে না নাই? পাঞ্জাবি পরলে কয় খ্যাত, আর ওর প্যান্টই হলো ছিঁড়া। এরকম যুবক নাই? আবার ছিঁড়া প্যান্টের দাম নাকি বাজারে বেশি, ঠিক না বে ঠিক? আমার তোমরা যে ফকির নিয়ে আইছে, ছিঁড়া প্যান্ট ফকির নিদের পড়া অভ্যাস। চিল্লা এখন ঠিক কিনা? মানুষ ফকির হলে ছেঁড়া জামা পরে, আর এখনকার যুবকরা এত বেশি আলগা মডার্ন, ছিঁড়া জামা পরে কয় আমি ওভার স্মার্ট। এরকম নাই?